হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা অ্যারে কি এবং কিভাবে কাজ করে এটা বেসিক লেভেল থেকে আমরা শিখেছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা অ্যারে রিলেটেড দুটো অ্যালগোরিদম তৈরি করব মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বারের, যে একটা অ্যারে থেকে কিভাবে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার আমরা বের করতে পারি। তো এই অ্যালগোরিদমটা ডিরেক্ট কোড করার আগে আমরা আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে কিভাবে এই অ্যালগোরিদমটা কাজ করবে। আপনারাও খাতা কলম নিয়ে বসে যান, আমার সাথে সাথে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, এতে আপনার বুঝতে সুবিধা হবে অ্যান্ড আপনার প্রবলেম সলভিং স্কিল কিন্তু বুস্ট আপ হবে। তো সবার আগে আমি প্রবলেমটাকে বুঝি। প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যারে আছে অ্যান্ড অ্যারের ভিতরে আমরা ইন্টিজার টাইপ কিছু ভ্যালু নিয়েছি অ্যান্ড এই ভ্যালুগুলোর মধ্যে সবথেকে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটা আমাদের বলতে হবে। লাইক এখানে আমরা এক ঝলকে দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 7। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে প্রোগ্রামেটিক ওয়েতে করতে পারি সেটা আমরা দেখব, এবং সেই প্রোগ্রামটা কিভাবে তৈরি করতে হয় সেটার অ্যালগোরিদম এখন আমরা দেখব। তো সবার প্রথমে অ্যালগোরিদমটা তৈরি করার জন্য আমরা অ্যারে যে ফার্স্ট এলিমেন্ট সেটাকে আমি ম্যাক্সিমাম নাম্বার অ্যাজিউম করে নিলাম, যার জন্য আমি একটা ভেরিয়েবল নিতে পারি যেটাকে আমরা mx নাম দিলাম অ্যান্ড সেখানে আমি অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট সেটা আমি রাখলাম। দেন আমি অ্যারের ফার্স্ট এলিমেন্টের সাথে তার নেক্সট এলিমেন্টগুলোকে এক এক করে কম্পেয়ার করব, যে আমাদের যে ফার্স্ট এলিমেন্ট আমরা রাখছি সেই ফার্স্ট এলিমেন্টের থেকেও কি বড় কোনো এলিমেন্ট এটা নেক্সটে আছে। যদি থাকে তাহলে আমরা কিছু কিছু কাজ করব, আর যদি না থাকে তাহলে আমরা কিছু কিছু কাজ করব। তাহলে এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 3 অ্যান্ড ফার্স্ট যে এলিমেন্ট আছে এটার নেক্সট এলিমেন্ট হচ্ছে 4। তাহলে আমরা এখন চেক করতেছি যে আমরা তো অ্যারের ফার্স্ট এলিমেন্টকে ম্যাক্সিমাম ধরলাম, বাট এটা নেক্সটে কি কোনো ম্যাক্সিমাম নাম্বার আছে? দ্যাট মিন্স ফার্স্ট এলিমেন্টের নেক্সট এলিমেন্টের সাথে প্রথমে কম্পেয়ার হচ্ছে যে ফার্স্ট এলিমেন্ট থেকে কি নেক্সট এলিমেন্ট বড়। এটার ক্ষেত্রে আমাদের দুইটা অ্যান্সার আসবে, যেহেতু আমরা এখানে ইফ কন্ডিশন লাগাচ্ছি। একটা অ্যান্সার আসবে ট্রু, অ্যান্সার আসবে হ্যাঁ বড়, আর একটা অ্যান্সার আসবে ফলস। দ্যাট মিন্স বড় কোনো এলিমেন্ট নাই। এখন যদি ট্রু আসে তার মানে কি এটার পরে বড় কোনো এলিমেন্ট আছে, বা এটার পরের এলিমেন্টটা বড়। আর যদি ফলস আসে তাহলে কি এটার পরের এলিমেন্ট বড় না, তার মানে কি ছোট। এখন ট্রু কেসে আমরা কি করব সেটা এখন দেখি। যদি আমাদের নেক্সট এলিমেন্টটাই বড়ই হয়ে থাকে তাহলে এই ম্যাক্সিমামের ভিতরে তো আমার ফার্স্ট এলিমেন্টটা রাখা কোনো লাভ নাই, তাই না? যেহেতু রাখা লাভ নাই, আমরা সুন্দর করে এটাকে কাটবো অ্যান্ড দেন যেই এলিমেন্টটা বড় সেই এলিমেন্টকে আমরা এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এরকম ভাবে এখন আমাদের কাছে ম্যাক্স থাকবে 4। তো এখানে আবার আমাদের নিউ কম্প্যারিজন শুরু হবে। এখানে ম্যাক্সিমাম নাম্বার হিসেবে 4 আসবে। দেন 4 এর যে নেক্সট এলিমেন্ট সেটা কি, সেটা হচ্ছে 5। 5 এর সাথে এখন কম্প্যারিজন হবে যে ভাই আমি তো এখান থেকে পাইছি যে 4 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অ্যারের, বাট এটার পরের এলিমেন্টটা কি 4 থেকে বড় না ছোট আমাকে সেটা বলো। তো এই ক্ষেত্রে আমাদের কাছে দুইটা অ্যান্সার আসবে, একটা আসবে ট্রু আর একটা আসবে ফলস। এখন এই কেসে কি অ্যান্সার আসতেছে যে 4 5 থেকে ছোট, বা 5 4 থেকে বড়। দ্যাট মিন্স এই 4 এর পরেও কিন্তু আরেকটা ম্যাক্সিমাম নাম্বার আছে। তাহলে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার আছে তাহলে এই 4 এই ম্যাক্সিমাম ভ্যালুর ভিতরে কি করতেছে, তাই না? এখানে তো 4 থাকার কথা না, এখানে 5 থাকার কথা। তাহলে আমি আবার এই 4 কে কেটে দিলাম, দ্যাট মিন্স এটাকে আমি আপডেট করে এখানে 5 দিলাম। দেন একই রকম ভাবে 5 এর সাথে 6 কম্প্যারিজন হবে, কেসটা যখন ট্রু হবে দেন আবার এখানে 6 আসবে, দেন আবার 6 এর সাথে 7 কম্প্যারিজন হবে, দেন 7 আসবে। সো দ্য এন্ড রেজাল্ট ইজ 7। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা একটা একটা করে আমরা কম্পেয়ার করে করে 7 পাইলাম, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7। তো তাহলে এই সিম্পল অ্যালগরিদমটাকে আমরা এখন কোড করি। কোড করার জন্য আমি VS Code এডিটর ওপেন করে নিয়েছি অ্যান্ড এখানে একটা ফোল্ডার আছে DSA নামে, এটার ভিতরে index.js নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। দেন সাইড বারটাকে আমি একটু ক্লোজ করলাম। এখন যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি তো এখানে একটা আমি অ্যারে নেব অ্যান্ড এই অ্যারের নেম আমরা দিলাম ARRAY অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। এখন অ্যারের ভ্যালু নেব আমরা 3 4 5 6 অ্যান্ড 7। এখন এখানে আমি একটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দেব ম্যাক্সি নাম্বার, মানে ম্যাক্সিনাম। দেন এই ম্যাক্সিনাম ফাংশনের ভিতরে আমরা ইনপুট হিসেবে আমাদের যে অ্যারে আছে সেই অ্যারেটাকে আমরা নেব। দেন এখানে কি করব, আমরা একটা লুপ চালাবো। ঠিক আছে, লুপ হিসেবে আমরা ফর লুপ ইউজ করতেছি। i is equal to 0 থেকে শুরু হবে ইন্ডেক্স নাম্বার অ্যান্ড এটার অ্যারের লেন্থ পর্যন্ত চলবে। দেন এখানে আমাদের অ্যারের এলিমেন্ট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এই জিনিসটা আমরা বুঝলাম। তো আমাদের প্রথম কাজকে আগে ম্যাক্সিমাম নাম্বারটাকে স্টোর করা, ঠিক আছে?
তো এখানে mx নামে একটা ভেরিয়েবল নিলাম, দেন অ্যারের যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটাকে আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি। তো ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, 0 লিখবো, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। দেন এখন আমাদের সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে এই ম্যাক্সকে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করা, যে এরপরে কি কোনো ম্যাক্সিমাম নাম্বার আছে কিনা। তাহলে আমরা এখন কম্পেয়ার করি যে ইফ mx নাম্বার ইজ লেস দেন এলিমেন্ট। এখানে কি হচ্ছে, এই যে mx এর ভিতরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা আছে, লাইক আমরা 3 কে ম্যাক্সিমাম ধরছি এন্ড দেন i is equal to 0, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত এই এলিমেন্টের ভিতরে সব নাম্বার আসবে। দ্যাট মিন্স আমরা mx কে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করতেছি। এখন এই কেসে কি আসবে, দুটো অ্যান্সার আসবে, যে হ্যাঁ নেক্সটে ম্যাক্সিমাম নাম্বার আছে। এখন যদি ম্যাক্সিমাম নাম্বার থাকে তাহলে কিন্তু এই mx কে আমাদের আপডেট করতে হবে, ঠিক আছে, কারণ প্রথম নাম্বারটা কিন্তু তখন আর ম্যাক্সিমাম নাম্বার থাকবে না, অর্থাৎ এটা নেক্সটে কোনো ম্যাক্সিমাম নাম্বার আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই mx কে আমরা আপডেট করে দেব। কিভাবে আপডেট করব, mx ইজ ইকুয়াল টু এলিমেন্ট লিখে দেব। এখন এটা কেন লিখলাম, কারণ যেই এলিমেন্টের কারণে এই কন্ডিশনটা ট্রু হলো, অর্থাৎ যেই এলিমেন্টটা এখানে বড় সেই এলিমেন্টটাকেই তো আমরা এখানে রাখবো, তাই না। তো সিম্পল mx ইজ ইকুয়াল টু আমরা নতুন করে এই ভ্যারিয়েবলের ভিতরে নাম্বারটা স্টোর করলাম এলিমেন্ট, ঠিক আছে। অ্যান্ড এলস কেসে আমাদের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা জিনিসটাকে স্কিপ করব অ্যান্ড আই ইনক্রিজ হবে অ্যান্ড দেন পরের এলিমেন্টের সাথে আবার কম্প্যারিজন হবে। এরকম ভাবে যদি ট্রু হয় তাহলে ভিতরের যে কোড সেটা রান হবে, আদারওয়াইজ আমরা জাস্ট আই কে ইনক্রিজ করব অ্যান্ড দেন পরের এলিমেন্টের সাথে আমরা কম্পেয়ার করে দেখব। দেন এখন যদি আমরা এই জিনিসটাকে প্রিন্ট করাতে চাই, আমরা লিখব console.log mx লিখলাম কেন, কারণ সর্বশেষে কিন্তু এই mx এর ভিতরে অ্যারের ম্যাক্সিমাম নাম্বারটাই স্টোর হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে স্টোর হবে যার কারণে mx কে আমরা প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি এই কোডকে রান করি, কিচ্ছু হবে না। কেন কিচ্ছু হলো না, কারণ এই যে ম্যাক্সিমাম নামে যে ফাংশনটা আছে এটার ভিতরে আমরা ইনপুট হিসেবে একটা অ্যারে নিয়েছি, বাট এই ফাংশনটাকে কিন্তু আমরা কল করিনি। তো সিম্পলি আমরা এটাকে কল করে দিলাম এন্ড দেন এটার ভিতরে আমরা আমাদের এই যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে দিয়ে দিলাম। দেন এখন যদি আমি এই কোডকে রান করি, আমরা কিন্তু এখানে 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেন আমরা অ্যারেটাকে একটু চেঞ্জ করি। আপনি তো ভাবতে পারেন যে 3 4 5 হয়তো ওয়ার্ডার ওয়াইজ লিখছি এই কারণে এরকম ভাবে 7 চলে আসলো, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমরা প্রথমেই কি করলাম, 7 কে রাখলাম, দেন আমরা 1 দিলাম, 5 দিলাম, 3 দিলাম, 2 দিলাম, 0 দিলাম, 8 দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এই প্রোগ্রামকে রান করি তাহলে কিন্তু অ্যান্সার আমাদের কাছে 8 আসবে। কেন আসবে, কারণ এটা ম্যাক্সিমাম নাম্বার, তাই। তো প্রোগ্রামকে রান করলাম, এই যে দেখুন আমাদের কাছে কিন্তু অ্যান্সারটা 8 চলে আসছে। তাহলে অ্যারে থেকে কিভাবে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হয় সেটার অ্যালগরিদম কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব অ্যারের মিনিমাম নাম্বার আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে। তো আপনি যদি ম্যাক্সিমাম নাম্বার বের করার অ্যালগরিদমটা বুঝে থাকেন তাহলে মিনিমাম নাম্বার অ্যালগরিদমটা বোঝা খুবই ইজি। জাস্ট এখানে আমি কন্ডিশনটা চেঞ্জ করে দেব। কি কন্ডিশন চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা এই যে ফার্স্ট এলিমেন্টকে এর আগে কি ধরছি, ম্যাক্সিমাম ধরছি, বাট এবারে আমরা ফার্স্ট এলিমেন্টকে মিনিমাম ধরবো। লাইক 3 হচ্ছে এই অ্যারের সব থেকে ছোট নাম্বার, ঠিক আছে। দেন আমরা নেক্সট এলিমেন্টগুলোর সাথে কম্পেয়ার করব। আগে যেরকম কম্পেয়ার করেছি এটা নেক্সটে কি বড় কোনো এলিমেন্ট আছে, যদি থাকে তাহলে আমরা এটাকে আপডেট করে দিছি। বাট এবার আমরা চেক করব যে এটা নেক্সটে ছোট কোনো এলিমেন্ট আছে কি, যদি থাকে তাহলে আমরা এটাকে জাস্ট আপডেট করে দেব। তো এই ছোট এলিমেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে কন্ডিশনকে ঘুরে দেব, অর্থাৎ আগে ছিল লেস দেন, এখন হলো গ্রেটার দেন। হ্যাঁ, ধরুন আমাদের প্রোগ্রামকে কোশ্চেন করতেছি যে ভাই এই যে 3 কে তো আমরা ছোট ধরছি, বাট 3 পরে যে নেক্সট এলিমেন্ট আছে সেই এলিমেন্ট কি ছোট, যদি ছোট হয় তাহলে এই কেসেও ট্রু আসবে আর এই কেসেও ফলস আসবে। ঠিক একই রকম ভাবে আমরা জাস্ট জিনিসটাকে আপডেট করে দিব। যদি ট্রু আসে তার মানে কি এটা যে পরের এলিমেন্ট সেটা হচ্ছে ছোট, দ্যাট মিন্স এখানে আমি জিনিসটাকে ক্রস করে দেব এন্ড 4 লিখবো। যদিও 4 ছোট না, এটা বড়ই, জাস্ট আমি বললাম। তো জাস্ট এখানে কিন্তু চিহ্নটা পরিবর্তন করে দিলে আমাদের মিনিমামের কোডও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখন আমরা এটা করি। এটা করার জন্য আমরা কিছুই না, জাস্ট আমি এটাকে একটু কপি করলাম, কন্ট্রোল সি, এন্ড এখানে আমি আসবো কন্ট্রোল ভি।
দেন এখানে যে ম্যাক্স যেখানে যেখানে আছে এই ম্যাক্সকে আমরা মিন করে দিলাম, ঠিক আছে, MIN, মিন নাম্বার নামে একটা ফাংশন তৈরি করলাম এন্ড দেন এখানে ফাংশনটাকে কল করে দিলাম। এন্ড এখানে mx এর জায়গায় আমরা ইউজ করব mi, এন্ড দেন এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আমি কন্ডিশনটাকে লেস দেন এর বদলে গ্রেটার দেন করে দেবো, ঠিক আছে। দ্যাট মিন্স এটার থেকে যে ছোট এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে আমরা এখন খোঁজার চেষ্টা করব। এটা নেক্সট এলিমেন্ট ছোট পাওয়া যায় তাহলে আমরা মিনিমামকে আপডেট করে দেব, আর যদি না পাওয়া যায় তাহলে আমরা জাস্ট সিম্পলি i কে ইনক্রিজ করে দেব নেক্সট এলিমেন্টের সাথে কম্পেয়ার করার জন্য। তো তাহলে এই ফাংশনটাকে যদি আমি একটু কমেন্ট করে দেই অ্যান্ড এই নাম্বারটা নিয়েই যদি আমি এখন প্রোগ্রামটাকে রান করি, এখানে অ্যান্সার কত আসার কথা? 0 আসার কথা, কারণ এখানে সব থেকে মিনিমাম নাম্বার হচ্ছে 0। লেটস রান দিস প্রোগ্রাম। এখানে একটা বড় সড়ো ইরর চলে আসছে। ইররটা কি, এখানে আমি mx রাখছি বাট এখানে mi কে প্রিন্ট করাতে হয়তো, ব্যাপার না, আমরা এটাকে চেঞ্জ করে দেই। তাহলে এখানে মিনিমামকেই আমাদের প্রিন্ট করতে হবে। এর আগের বারে যেরকম ম্যাক্সিমামকে প্রিন্ট করেছি, তো মিনিমামকে যদি এখন আমি প্রিন্ট করি অ্যান্ড দেন আমি যদি এটাকে রান করি, আমাদের সামনে কিন্তু 0 চলে আসছে, ঠিক আছে। দেন আমরা যদি এটাকে এখানে আরো কিছু চেঞ্জ করি, লাইক আমরা এখানে 0 কে ডিলিট করে দিলাম, আমরা 1 কেও ডিলিট করে দিলাম, তো এখানে আমাদের কাছে এখন সব থেকে মিনিমাম নাম্বার কোনটা? 2, ঠিক আছে। তো অ্যান্সার আসার কথা 2। আবার যদি প্রোগ্রামটাকে রান করি, এই যে দেখুন অ্যান্সার কিন্তু 2 চলে আসছে। তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার কিভাবে বের করতে হয় একটা অ্যারে থেকে সেটার অ্যালগরিদম কিন্তু তৈরি করলাম। তো আমরা বেসিক লেভেল থেকে শুরু করলাম অ্যান্ড নেক্সট ভিডিওগুলোতে আমরা আমাদের লেভেল আরেকটু একটু করে বাড়াবো, এটার থেকে আরো কিছু ডিফিকাল্ট প্রবলেম সলভ করব। তো আমরা ছোট থেকেই শুরু করতেছি, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।